আমার শুভাকাঙ্ক্ষী সকল বন্ধুদের প্রতি আমি শ্রদ্ধা ও ভালোবাসা। নমস্কার, সবাই আশা করি ভালো আছেন। আমি এই ভদ্রলোকের নাম কি, তবে তিনি যথার্থ একটি কথা বলেছেন সাম্প্রতিক বিষয়ে 23 তারিখ সম্ভবত কোথাও একটি সভাতে, ধর্মীয় আলোচনাতে কিংবা নিরাপত্তা বিষয়ে আলোচনাতে তিনি বলেছেন যে কোনো সরকারের আমলে হিন্দু নির্যাতনের যথার্থ বিচার হয়নি। যদি প্রশাসন সঠিক তদন্ত করে বিচার করত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করত, অন্ততপক্ষে একটি বিচার করত, তাহলে তথাকথিত ধর্মান্ধরা বা দুষ্কৃতীরা পরবর্তী সময়ে এ ধরনের কাজ করতে সাহস পেত না। চলুন আমরা নিজের মুখেই এই কথাগুলি আমরা শুনি, এই ভদ্রলোক কি বলেছেন। নিরাপত্তার জন্য যদি আপনারা সচেষ্ট হন, সেনাবাহিনী আছে। আমার মনে হয় একটা দুর্ঘটনার যদি আপনারা প্রকৃত বিচার করেন, তাহলে বাংলাদেশে এই দুষ্কৃতিকারীরা কোনোদিন কোনো মন্দিরে হাত দিতে পারবে না। কিন্তু আজ পর্যন্ত তো একটা বিচার আমরা আগের সরকার, তার আগের সরকার, কোন সরকারই দেখলাম না। এই জিনিসগুলো একটু সচেতন থাকবেন, তাহলে পরে আমাদের যে হাজার বছরের ঐতিহ্য, এই ঐতিহ্য ঠিক থাকবে। আমাদের এগুলো বেশিরভাগ হয় রাজনীতিক, এবং আপনারা যদি সচেষ্ট থাকেন, আমরা যদি সচেষ্ট থাকি, এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট। আমাদের প্রত্যেকটা সনাতনী এই বছর আমরা কিন্তু অত্যন্ত সচেতন থাকবো, এবং যে কোনো লোক দুর্ঘটনা ঘটাইতে আসলে সে কিন্তু এইবার অন্তত কাজ পাবে না, কারণ আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে। বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই, যদি কোনো কিছুর উপর অন্য কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে উচ্ছৃঙ্খলতা বাড়বে, কমবে না ভাই। সুতরাং আমি বলতে চাই ভাই, যদি আমরা অর্থাৎ সনাতনীরা সাংবিধানিক অধিকারের ভিত্তিতে আমাদের কৃষ্টি কালচার পালন অধিকার পেয়ে থাকি, তাহলে সেটার যথাযথ অধিকার আমাদের সনাতনীদের দিতে হবে ভাই। আর নয়তো এত নিয়ম না বেঁধে দিয়ে ছাপ বলে দিন হিন্দুদের পূজা পার্বণ সকল বন্ধ রাখতে হবে। আমরা ভাই করব না, কেননা ভাই আমরা কোনো কিছু প্রার্থনা করতে গেলে সৃষ্টিকর্তার কাছে সর্বদা সকল জীবের আমরা জন্য প্রার্থনা করি, যাতে সকল জীব সুখে শান্তিতে থাকে এবং সকল জীবের মঙ্গল কামনা করি। আমরা শান্তি বজায় রাখতে সর্বদা চেষ্টা করি, কিন্তু তথাকথিত এই ধর্মান্ধরা আমাদের শান্তিতে থাকতে দেয় না। ভাই, আপনাদের ধর্মীয় অনুভূতি আছে, আমাদের কি ধর্মীয় অনুভূতি নাই? আপনারা মূর্তি ভাঙবেন, বিভিন্ন ওয়াজ মাহফিল কিংবা অন্যান্য বিষয় কিংবা সরাসরি আপনারা আমাদের ধর্মের বিষয়ে থ্রেট করবেন, বিভিন্ন উচ্ছৃঙ্খল কথা বলবেন। এর বিচার তো কোনোদিন ভাই পাইনি ভাই, আমরা প্রশাসনও করেনি। প্রশাসনের নাকের ডগায় বসে তারা এই ধরনের আলোচনা করে, মিথ্যাচার করে। ভাই, আপনাদের ধর্মীয় অনুভূতি আছে, আমাদেরও তো আছে ভাই। তাই আপনারা যদি সত্যি শান্তি চান, পৃথিবীর সকল জীবের মঙ্গল চান, অন্তপক্ষে ভাই এটা বর্জন করুন। আর আমাদের সাংবিধানিকভাবে যদি আমরা অধিকার লাভ করে থাকি বাংলাদেশে, তাহলে আমাদের সাংবিধানিক অধিকারটুকু দেন। এই ভদ্রলোক আরও কিছু কথা বলেছেন যা আমার ভালো লেগেছে, আপনারা নিজের মুখেই শুনুন এনার কথাগুলো যুক্তিযুক্ত আছে কিনা। প্রত্যেকটা পূজা মন্দিরে কিন্তু আমাদের লাউড স্পিকার থাকে, লাউড স্পিকার গুলো বন্ধ থাকে। কিন্তু যেটা আমার এক সনাতনী ভাই বললেন যে আমার পূজা তো লগ্ন দিয়ে হয়, একটা সার্টেন টাইমে আমার পূজা হয়। আমার পূজা পুরোহিত যখন পূজাটা করে তখন সে ঘন্টা বাজায়, ঘন্টার সাথে আমাকে ঢাকও বাজাতে হবে, তার সাথে উলুধ্বনি হবে। এইটা তো আজান যেমন দেয়, কারোর ধর্মীয় বিধান সে পালন করে, আমিও আমার ধর্মীয় বিধান পালন করি। এই দুইটার সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দিব যে উনি ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছেন, ওনারা ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছেন।
কিন্তু যখনই এইভাবে করে আপনার একটার উপরে আরেকটা চাপিয়ে দেওয়া হয় তখনই সমস্যা। তবে হ্যাঁ, লাউড স্পিকার বাজানো, গান বাজানো এগুলো তো আমরা সবসময় বন্ধই রাখি, আজান দিলে বন্ধ হয়ে যায়। আরেকটা যেটা